দাড়িগুলো হালকা হালকা, দাড়িগুলো দেখুন, হালকা হালকা দাড়িগুলো বোঝা যাচ্ছে। হ্যালো বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি এসেছি ইকো পার্কে, যে সোলার ডোমটা হচ্ছে সেই সোলার ডোমটা দেখার জন্য। সোলার ডোম বলতে পারেন বা সোলার মিউজিয়ামে বলতে পারেন, রিনিউয়েবল মিউজিয়াম বলতে পারেন। তো সেই মিউজিয়ামটা দেখার জন্য আজকে চলে এসেছি। এই মিউজিয়ামটা ইকো পার্কেই, আমাদের পশ্চিমবঙ্গে প্রথম ইকো পার্কই তৈরি হয়েছে, এখন অবধি অন্য কোথাও তৈরি হয়নি। তো এই মিউজিয়ামটা যে হাইটটা হচ্ছে 27 মিটারের মতো, আর যে চওড়াটা মানে গোল যে জায়গাটা 50 মিটারের মতো চওড়া। আর এই মিউজিয়ামটার পুরো জায়গাটা, এটা 2000-এরও বেশি সোলার প্লেট দিয়ে তৈরি করা হয়েছে। চলুন তাহলে ঢুকি ইকো পার্কের সোলার মিউজিয়াম বা সোলার ডোম বা রিনিউয়েবল এনার্জির মিউজিয়ামে। চলুন। এই সোলার ডোমে আসার জন্য ফার্স্টে আমরা 3 নম্বর গেটে নেমেছি। 3 নম্বর গেট থেকে এসে এই লেকের পাশ দিয়ে এসে এখানটায় আছে সোলার ডোমটা। এই দেখো দেখা যাচ্ছে সোলার মিউজিয়ামটা, দেখেই মনে হচ্ছে অনেকটা সোলার প্লেটে তৈরি হয়েছে। এরা 2000-এরও বেশি সোলার প্লেট দিয়ে তৈরি করা হয়েছে। বাইরের থেকে এরকম টাইপের দেখতে লাগে, দেখেছেন কতটা বড় একটা গম্বুজ আকৃতি। এই পাশে রয়েছে লেক ভিউ সামনেই, আর ওই বোটিং করছে শিকারাগুলো এই গাড়িতে। আর এটা মিউজিয়ামের গেটটা, পুরো সামনেটা। আগে মিউজিয়ামের চারিদিকটা ঘুরে দেখি, তারপরে আস্তে আস্তে ঢুকবো। এটা টিকিট প্রাইস রয়েছে, টিকিট প্রাইস 200 টাকা করে, মানে 3 বছর ঊর্ধ্বে হলে 200 টাকা করে। আর রোবট যদি আপনি নিতে চান 100 টাকা করে। চারিদিকটা আগে ঘুরিয়ে দেখাই। তাহলে বন্ধুরা, আপনারা দেখছেন আমার সাথে এই সোলার ডোমটা। এখন আমি ঢুকিনি, চারিদিকটাকে ঘুরে দেখাচ্ছি। এর পরে ঢুকবো। একটু কালো কালো লাগছে দেখুন। ওফ, সামনেটা ঢুকছে মিউজিয়ামের মধ্যে। টিকিট কেটে নিয়েছি আর ব্যান্ড দিয়ে দিয়েছে, ব্যান্ডটা হাতে পরে নিতে হবে। ফার্স্টে ঢুকে এই জায়গাটা আসছে, আর এইখানটায় রয়েছে এই গাড়িটা, এটা শোয়ের জন্য রয়েছে। আর এটা রোবট, এটা বলবো আর অ্যাসিস্ট করার জন্য। যদি 100 টাকা নেন তাহলে এই রোবটটা আপনাকে অ্যাসিস্ট করবে। আর এই যে হোয়াইট লাইনটা আছে, এই লাইনটা ধরে রোবটটা যাবে। আর এই গাড়ির পাশে এই দিকটায় দেখুন সূর্যের একটা রেপ্লিকা রয়েছে। দেখুন বেশ ভালো লাগছে না জায়গাটা, বেশ একটা হাড়ির মতো ব্যাপারটা লাগছে। আর নিকোলা টেসলা রয়েছে, নিকোলা টেসলার যে ইনভেন্ট করেছিল, বেশ রিয়েলিস্টিক লাগছে, মনে হচ্ছে অরিজিনালি বসে রয়েছে। আর এইখানটায় L0-তে কী আছে, L1-এ কী আছে, আপনার L2-তে মানে পুরোটা আছে। আর দেখুন আমি পুরোটা দেখাচ্ছি যে কোথায় কী কী আছে। আপনারা এটা স্লো মোশন বা স্ন্যাপশট মেরে দেখে নিতে পারেন কী কী আছে, কী কী দেখার জন্য আছে। তো এবার আমি ফার্স্টের দিকে চলে যাই, হিস্ট্রি অফ এনার্জি। দেখুন হিস্ট্রি অফ এনার্জিতে ফার্স্টে যে আমরা মানে আমাদের যে আগুন জ্বালিয়েছিল আদিম মানব, এই ফার্স্টে ওখান থেকে শুরু হয়েছিল। তারপরে মানে বিবর্তনে আমাদের মানুষেরও বিবর্তন হয়েছে, আর সোলার এনার্জি বা এনার্জিরও আমাদের বিবর্তন হয়েছে। দেখুন কোথা থেকে কোথায় আসছে এনার্জি। এটা অ্যাটমিক এনার্জি রয়েছে, থার্মাল এনার্জি রয়েছে, পুরোটা দেখুন। 2021-এ দেখুন বিদ্যুৎ ব্যবহারে সারা 4র্থ স্থানে রয়েছে ভারতবর্ষ, মানে আমরা এতটাই বিদ্যুৎ ব্যবহার করি। এবার আমরা L0 থেকে আস্তে আস্তে সামনের দিকে এই যাব। এটা কে রয়েছে বলুন তো, আপনারা কমেন্ট করে জানাবেন এনার নাম কি। তো আজ থেকে শুরু হোক একটি নিরাপদ আগামীর দিকে। এই সোলার ডোমের একটা রেপ্লিকা এখানে তৈরি করা হয়েছে। দেখুন এই গেটগুলো রয়েছে, মানে খুব সুন্দর, টাচ করা যাবে না, বাট জায়গাটা দেখুন। কোথায় কি কি আছে সেটা এখানে দেখিয়েছে।
এইটা রয়েছে বড় একটা টিভির স্ক্রিনের মতো, দেখাচ্ছে যে কোরালগুলো কি করে নষ্ট হচ্ছে, মানে বিশ্বের উষ্ণায়নের ফলে যে আমাদের জল দূষিত হচ্ছে, বায়ু দূষিত হচ্ছে, সেটার জন্য। হ্যাঁ, এই মনে হচ্ছে বড় টিভির মধ্যে ঢুকে আছি। দেখুন ডিজাস্টারগুলো, মানে এখানে দেখলেই কেমন ভয় লাগছে। দেখুন মানে আমাদের পৃথিবী কতটা ধ্বংসের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। মানে এই জায়গাগুলো জলের নিচে চলে যাবে। এই যে জায়গাগুলো রয়েছে তার মধ্যে মানে আমাদের যে কলকাতা, ওয়েস্ট বেঙ্গলও রয়েছে, কিন্তু এটা তাড়াতাড়ি জলের মধ্যে চলে যাবে। মানে কদিন পরে এখানে ডোমটাও দেখতে পারবে না, ডোমটা ওখানে জলের মধ্যে চলে গেল। দেখুন এই দিক থেকে আসছে। আমাদের ইন্ডিয়াতে কোন কোন জায়গা জলের মধ্যে যাবে দেখছেন, মুম্বাই যাবে, এইদিকে মারমাগাঁও যাবে, ম্যাঙ্গালুরু যাবে, চেন্নাই, ভাইজ্যাক, তার মধ্যে মেইনলি রয়েছে আমাদের কলকাতাও চলে যাবে। তো জানি না পরে কি হবে। তো এরপরে সামনের দিকে যাব। এখন অবস্থা ভয়াবহ, পৃথিবীকে বাড়াতে আমাদের সাহায্য করুন। মানে এই দূষণের ফলে কৃষকদেরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর এটা কিসের দেখি তো, ও এটা তো সিলিকনের। দাঁতটা কিসের? ও সেই ব্যাপার, বেশ রিয়েলিস্টিক লাগছে। 1850 সাল থেকে ক্রমাগত উষ্ণতা বৃদ্ধির যে হারে পৃথিবীর যে চেঞ্জ হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে, সেই কালার চেঞ্জটাই এখানে ফুটিয়ে তুলেছে। 2010-এ দেখেন পুরো রেড হয়ে গেছে, এখন 2020, মানে এখন আরও কী হবে বুঝতে পারছেন। দারুণ দারুণ। আপনারা ইকো পার্কে আসলে একটু মানে কষ্ট হলে 200 টাকা একটু বেশি, তবে এখানে আসবেন, হেভি ভালো লাগবে। ও আমি তো এখানে ফার্স্টে না কেউ ভাবলাম কোনো হয়তো কেউ দেখতে এসছে। আর ইনি কি দেখছে কি? এটা 3D মডেলগুলো রয়েছে, 3D যে পশু পাখিগুলো, এটা একটু কালার করলে আরও বেশি ভালো লাগতো। যাই হোক, হয়তো কালার পরে করবে। এতটা L0 ছিল। এনাকে তো আপনারা চেনেন, সিভি রামান এফেক্টের জন্য ইনি বিখ্যাত। ইনি নোবেল পুরস্কারও পেয়েছেন। খুব সুন্দর লাগছে। ও দাড়িগুলো, হালকা হালকা দাড়িগুলো দেখুন, হালকা হালকা দাড়িগুলো বোঝা যাচ্ছে। মানে মূর্তিগুলো হেভি করে করেছে। দেখুন এবার এই দিকে আসুন, একটা থিয়েটার রয়েছে সিনেমা হলের মতো। এইখানটায় যে আমাদের রিনিউয়েবল, এই সোলার, উইন্ড পাওয়ার সব কিছু এখানে দেখানো হয়েছে। দেখুন এদিকে আসুন, এইখানটায় বসতে পারবেন, বসে বসে থিয়েটার দেখতে পারেন যে কি হচ্ছে। এই জাতীয় শক্তি শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন করে তা নয়, পুনর্ব্যবহারযোগ্য শক্তি অন্যান্য ক্ষেত্রেও ব্যবহৃত হয়, যেমন পরিবহন, কৃষিকাজ, শিল্প এবং বর্জ্য ব্যবস্থাপনা। তো দেখলেন এই থিয়েটারটা। এবার যাই সামনের দিকে, চলুন। হিস্ট্রি অফ রিনিউয়েবল এনার্জি, মানে 4020 থেকে 2020 অবধি। এটা সেই জল তোলা যে ব্যবহার হতো না, ওয়াটার হুইল। এরপরে কলকারখানা শুরু হলো 1700 শতক থেকে। উইন্ড এনার্জি রয়েছে, সোলার এনার্জি রয়েছে, আর এখানে রয়েছে আপনার টাইডাল এনার্জি। তো সেটা থেকে কি করে আমরা রিনিউয়েবল এনার্জি জেনারেট করছি সেটা এখানে দেখানো হয়েছে। আর এই দেখুন, যেটা আমরা উপরের দিকে উঠছি, আমি এখন রয়েছি 115 মিটারে। তো আমার 17.25 ক্যালোরি বার্ন হয়েছে। সামনে এই 120, আমার এখানে 18 ক্যালোরি বার্ন হলো। উঠছি আর আমার ক্যালোরি বার্ন হচ্ছে। আর এই নিচটা দেখুন, দেখেছেন নিচটা, আর ওই সেই সূর্যের রেপ্লিকাটা। চলুন এবার তাহলে যাই সামনের দিকে। এবার আমরা চলে এসেছি L2-তে ফার্স্টে রয়েছে মাইকেল ফ্যারাডে। দেখুন দেখুন হাইডাল এনার্জিটা কি করে জেনারেট হয় সেটা এখানটায় দেখানো হয়েছে পুরোটা। আর এই দিকে রয়েছে তার রেপ্লিকা। এবার এটা দেখব। ওখানে হাইডাল যেটা টাইডাল যে আমাদের যখন স্রোতটা যাবে, এই টারবাইনের এই পাখাটা ঘুরবে, সেটা থেকে ইলেকট্রিসিটি জেনারেট হবে। দেখুন এরকম, মানে এটা হচ্ছে বাইরে রেখেছে, আর এই জলের মধ্যে এরকম টাইপের দেখতে লাগবে। দেখেছেন টাইডাল পাওয়ার কি করে হচ্ছে, মানে খুব সুন্দর করেছে।
চরম করেছে। চলুন এবার তাহলে সামনের দিকে এগিয়ে যাই। টাইডাল পাওয়ারের এখানটায় রয়েছে হোমি ভাবা, ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম। তেরে নামের মতো চুল করেছে। এখানটায় রয়েছে ওয়ার্ল্ড লিডিং উইন্ড ফার্ম। কোথায় কোথায় উইন্ড ফার্ম রয়েছে আমাদের ইন্ডিয়াতে, দেখুন এটা আমাদের ইন্ডিয়াতে গুজরাটে রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও আছে, এদিকে রয়েছে, এদিকে হচ্ছে অন্ধ্রপ্রদেশ রয়েছে, এদিকে কেরালাতে রয়েছে, মানে এদিক দিয়ে পুরো উইন্ড ফার্মগুলো, চায়না ফায়নাতে পুরো জায়গায় রয়েছে। যেখানে হাওয়ার প্রভাবটা বেশি থাকে সেখানে মেইনলি উইন্ড ফার্মগুলো লাগানো হয়। আর এইখানটায় কি রয়েছে, আচ্ছা গ্লোবালি যে উইন্ডের চেঞ্জ হচ্ছে, এই যে রেডগুলো সেখানে হচ্ছে গরম, আর এই ব্লুগুলো হচ্ছে জল, আর সবুজগুলো হচ্ছে আপনার এই গাছপালা যে রয়েছে সেখানে। গ্লোবালি উইন্ডটা যেমন চেঞ্জ হচ্ছে। এবার সামনের দিকে যাব। আমাদের মানে ভূগর্ভে মানে পৃথিবীর নিচে কি আছে দেখুন, আর এইটা হচ্ছে উপরটা, মানে জিওথার্মাল যে এনার্জিগুলো না, জিওথার্মাল প্ল্যান্ট, এটা হচ্ছে জিওথার্মাল প্ল্যান্টের একটা রেপ্লিকা। খুব সুন্দর সুন্দর রেপ্লিকা করেছে এখানে। আর জিওথার্মাল যে কি করে কাজ হয় এই এনার্জিটা, সেটা এইখানটা দিয়ে দেখানো হচ্ছে। দেখুন ক্র্যাক করেছে এখান থেকে, এদিক থেকে একটা হিট এক্সচেঞ্জার আছে, টারবাইন আছে, এদিক থেকে এসে পাওয়ার মানে জেনারেটারে আপনার ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে, তারপরে কুলিং টাওয়ার থেকে আবার চলে যাচ্ছে। আর এই গ্লোবাল জিওথার্মাল সাইটগুলো রয়েছে দেখুন এখানে, আমাদের ইন্ডিয়াতে এখনও নেই, যেখানে যেখানে রয়েছে সেটা এখানে দেখানো হয়েছে। দেখুন এখানে রয়েছে ম্যাক্সওয়েল, এই যে সোলার এনার্জি, মেইনলি যে এই সোলার ডোমটা তৈরি করা আছে, এই সোলার এনার্জির জিনিসটা এখানে দেখুন খুব ভালো মতো বুঝিয়েছে। মানে এইখানে একটা রেপ্লিকা তৈরি করা, যেখানে সোলার প্ল্যান্টগুলো যে থাকে না, সোলার প্ল্যান্টে কি কি থাকে সেইটা এখানে রেপ্লিকাটা তৈরি করা হয়েছে দেখুন। এবার আমরা যাচ্ছি L4 এর দিকে। ও এখানে আছে অ্যালবার্ট আইনস্টাইন। এইদিকে কি আছে সামনে, এখানে ক্যালোরি বার্ন করতে পারেন আপনারা। এখানে কি রয়েছে, L4 থেকে এখন যাবো L5 এর দিকে। L5 এ কি আছে, L5 এ রয়েছে কি স্টিভ জবস। স্টিভ জবস কি আইফোনের ইনভেন্ট করেছিল। যেটা তো গ্রিন এনার্জি রয়েছে, হোয়াট ইজ এ স্মার্ট সিটি, ট্রাফিক ম্যানেজমেন্ট, এডুকেশন, ইন্টারনেট অফ থিংস, মানে পুরোটা স্মার্ট সিটির কি কি ক্রাইটেরিয়া থাকা দরকার এখানটায় রয়েছে। এখানে দেখানো 2021 কলকাতা কিরকম হবে, কেমন টাইপের সেটা এখানে দেখিয়েছে দেখুন। জিনিসটা এখানে এই ডিসপ্লেতে দেখানো হয়েছে। এই থিয়েটারটা দেখানো হয়েছে যে ফিউচার সিটিটা কিরকম হবে সেটা এখানে দেখিয়েছে দেখুন। সবকিছু মোটামুটি রোবোটিক্স হবে, এআই সিস্টেমে কাজ হবে। চলুন তাহলে এবার বাইরের দিকে যাওয়া যাক। জায়গাটা তো মনে হচ্ছে কোনো গুহার মধ্যে দিয়ে ঢুকছি। কত ক্যালোরি বার্ন করে, 51 ক্যালোরি বার্ন করে দিয়েছি। বাবা, ক্যালোরি গেইন করতে হবে। এই দেখুন ক্যালোরি বার্ন হয়ে গেছে, এখন ক্যালোরি গেইন করার জন্য উপরে উঠে যাবো। এটা ফুড কোর্ট, আর এদের জিনিসপত্রের দামগুলো, মেনু কার্ডটা রয়েছে, এটা মেনু কার্ডে দামগুলো দেওয়া রয়েছে। আর এই পাশে কী কী রয়েছে দেখুন, কম্বো রয়েছে। আর এই জায়গাটা দেখছেন কতটা নিট অ্যান্ড ক্লিন, এতটা পরিষ্কার, খুব ভালো জায়গা এটা।
মানে এখানে বসে পরিবারের সাথে বন্ধুর সাথে এসে খেয়ে আপনারা আড্ডা মারতে পারবেন, গল্প করতে পারবেন, খেতে পারবেন। খাওয়া দাওয়ার পরে এখানে লাস্ট আরেকটা রয়েছে, ওটা দেখে আমরা চলে যাব। আর দেখুন এটাই রয়েছে ভেজ আর এটা চিকেন আইটেম, এটা ভেজ স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ, মানে ভেজ পিৎজা, চিকেন পিৎজা এরকমভাবে রয়েছে। খুব হাইজেনিকভাবে জিনিসপত্র রাখা হয়। তো এবার চলুন সামনের দিকে। এরকম হবে দেখুন, ফিউচার সিটি সব কিছু মানে মডার্ন হচ্ছে, বাট গাছপালা কিন্তু অবশ্যই রয়েছে। তো এর জন্য আপনাদের সবাইকে বলছি গাছপালা লাগান, গাছ ছাড়া আমাদের কোনো বাঁচার কোনো উপায় নেই। দেখুন এটা ফিউচার সিটি দেখাচ্ছে, বাট সব জায়গায় গাছ লাগিয়েছে, পুরো সবুজ করে দিয়েছে। দেখুন পুরো সবুজ। তার জন্য আমাদের গাছ লাগাতে হবে, বেশি বেশি করে গাছ লাগাতে হবে। গাছ কাটা থেকে গাছ লাগাতে হবে। দেখুন এখানে সোলারের সব দাম কত, মোটর 190 টাকা করে, আর লাইট ইউএসবি লাইট 1350 টাকা। দামি দামি জিনিসপত্র। এটা কত টাকা দাম? 550। হেরিকেনের দাম 550। সবই কি সোলার? হ্যাঁ সোলার পাওয়ার। এটা 1350 টাকা। আচ্ছা এখানে হাত দিলে দেখুন, যখন আমি হাত দিচ্ছি তখন লাইট জ্বলছে, আর হাত সরিয়ে নিলে জ্বলবে না। আমার মনে হচ্ছে এটা এলডিআর হিসেবে কাজ করছে, মানে রাতেই জ্বলবে। এই জিনিসটার দাম কত? সোলার লাইটগুলো আছে, বাকি আপনার সোলার নেই। এটা আপনার একটা মিউজিক আছে, একটা চাবি পেছনে চাবি দিতে হয়। বাহ, এইদিকে রয়েছে খেলনা ফেলনা অনেকটা রয়েছে, আর ট্রাইপড এইদিকে রয়েছে। এখান থেকে ট্রাইপডও কিনতে পারবেন। আচ্ছা লাইটও রয়েছে। তো এই দিক থেকে আপনি কিনতে পারবেন এখানে আপনারা, আর কেনার পরে এই দিক থেকে বেরিয়ে যাব। সামনে রয়েছে, এই দিকটায় লিফট রয়েছে, লিফটে আমরা বেরিয়ে যাব। তাহলে বন্ধুরা আপনারা তো আমার সাথে দেখলেন এই সোলার ডোম বা সোলার মিউজিয়ামের পুরো ভিডিওটা। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আরও এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকের ভিডিও এই অবধি, পরের দিন আপনাদের সাথে দেখা হচ্ছে পরের নতুন আরেকটি ভিডিওতে।